আমি মাঝে মাঝেই এই আইটেমটা বানাই। আর এই খাবারটা খেতে যে এতই মজা যে একবার ট্রাই না করলে বিশ্বাসই করাতে পারবো না। একেবারে সিম্পল ভাবে আমি এই নুডলসটা রান্না করে নিয়েছি এবং তার সাথে চিকেন ফ্রাইটাও রান্না করে নিয়েছি। এই চিকেন ফ্রাই আমি আগে রান্নাই করতে পারতাম না, মানে খুব একটা ভালো হতো না, কিন্তু এখন এতটা ভালো রান্না করতে পারি। আর এটা যে এত সহজ আপনারা এই পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। প্রথমে চিকেনটাকে পরিষ্কার করে কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে ফুটো করে নিব যাতে মশলাগুলো সব ঢুকতে পারে। তারপরে সব ধরনের শুকনা গুঁড়া মশলা যেমন লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর এই যে একটু সামান্য কর্নফ্লাওয়ার আর ডিমের আমি অর্ধেকটাই দিয়েছি। মনে করেছিলাম পরে লাগলে আর দেবো, কিন্তু পরে আর মানে ডিম প্রয়োজন হয়নি, অর্ধেক ডিমেই হয়ে গেছে। আর আমার চিকেন দেখে বুঝতে পারছেন আমি প্রায় গোটা চিকেনই নিয়েছি, খালি 2টা ঠ্যাঙের পিস রেখে দিয়েছিলাম। অন্য কোনো দিন কোনো একটা কিছু বানিয়ে দিব সেই ঠ্যাংটা দিয়ে। আর তার সাথে আমি আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মিক্স করে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আগের দিন রাতে এটা প্রিপেয়ার করে রাখবেন, তার কারণ চিকেনটা খুব সুন্দরভাবে রান্না হয় আর অনেক জুসি হয়। এই জিনিসটা আমি আগে জানতাম না, আগে আমি ইনস্ট্যান্ট এভাবে মেখে তেলের সাথে ভেজে নিতাম, সেজন্যই আমার চিকেন খুব একটা ভালো লাগতো না। আর হ্যাঁ, তার সাথে আমি টমেটো সস আর সামান্য একটু ভিনেগারও দিয়েছিলাম, আসলে বলতে ভুলে গেছি। তো চিকেনটা আমি রেস্টে রেখেই চলে আসছি নুডলস রান্না করতে। আর নুডলসের পানি গরম হওয়ার পরে আমি লবণ আর সামান্য একটু তেল দিয়ে নুডলসটা প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। বাজারে যে রেগুলার নুডলস আমরা ছোট থেকে খেয়ে আসছি সেরকম একটা নুডলস নিলেই হবে। নুডলস সিদ্ধ হওয়ার পরে আমি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে একটা ডিম আমি ঝুড়া করে নিলাম। তারপরে শীতকালীন যে সবজিপাতি যেগুলো আমাদের ঘরে সাধারণত অ্যাভেলেবেল থাকে আপনারা দেখে বুঝতে পারছেন, তাছাড়া আপনাদের পছন্দ মতো সবজি নিয়েও এই খাবারটি বানাতে পারেন। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে সব সবজিগুলোই দিয়ে দিব, কারণ এই সবজিগুলো খুব একটা সময় লাগে না সিদ্ধ হতে। 3 থেকে 4 মিনিট ভাজার পরে স্বাদ মতো একটু লবণ, নুডলসের যে মশলা থাকে সেই মশলাটা আর সেই ঝুরি করা ডিমগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। তারপরে সেদ্ধ করে রাখা সেই নুডলসগুলো সেই সবজির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা রান্না করা হাতা দিয়ে নাড়ছি, কারণ এক হাতা দিয়ে নাড়লে নুডলসগুলো পড়ে যায়। তো বেশিক্ষণ না, আমি 5 থেকে 7 মিনিট মতো নুডলসগুলো নাড়াচাড়া করে রান্না করে নিলাম। তারপরে যে চিকেনগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম তো সেইগুলো তো এখন ভাজতে হবে। আর তার জন্য এখানে আমি ময়দা, তারপরে মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখানে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারবেন, কিন্তু আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি তো সেজন্য আর গোলমরিচের গুঁড়োটা দিলাম না। আর চিকেনটা আগে থেকে ম্যারিনেশন করে রাখার কারণে এই মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আপনি চাইলে ইনস্ট্যান্ট চিকেনটা মাখিয়েও চিকেন ফ্রাইগুলো করে নিতে পারেন, কিন্তু এত সুন্দরভাবে ময়দা কোনোভাবেই সেট হবে না। আর চিকেনের সাথে ময়দার কোটিংটা আমি কিভাবে করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। আপনারাও সেম এই প্রসেসে কোটিংটা করবেন। আর নর্মাল পানিতেই একবার একটু চুবিয়ে আবার ডাবল কোটিং করবেন। আর এই তেলের মধ্যে ছেড়েই এপিট ওপিট করে একেবারেই নিভু আছে 10 থেকে 15 মিনিট চিকেনটা ভেজে নিলেই এরকম একটা কালার চলে আসবে। আর আমার ভাজা চিকেনগুলোর কালার দেখে বুঝতেই পারছেন যে এটা খেতে কতটা মজা। এভাবে আপনারা মাসের মধ্যে একবার হলেও বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিবেন, এত টেস্ট এটা খেতে যে বলার মতো না। আর এই চিকেন ফ্রাইটা চেষ্টা করবেন নুডলস দিয়ে খেতে, এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তবে চাইলে ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যাবে, মানে আপনি যার সাথেই খান না কেন অনেক মজা লাগবে খেতে।